কাঁচা বাজারে চলছে অস্থিরতা, স্বস্তি মিলছে না মাছ মুরগিতেও, হাত দেওয়া যাচ্ছে না ইলিশে। এতে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। দুমুঠো ভাতের সাথে মাছ কিংবা মাংস খাওয়া কঠিন হয়ে পড়েছে অনেকের কাছেই। মাসের সামান্য আয় দিয়ে ডাল ভাত জোটানোর পর মাছ মাংস যেন তাদের কাছে বিলাসিতা। এতে চাপা পড়া বুকফাটা আহাজারি আর অভিযোগ ছাড়া কিছুই করার নেই নুন আনতে পান্তা ফুরানো পরিবারগুলোর। গত সপ্তাহের তুলনায় রাজধানীর কাঁচা বাজারে এ সপ্তাহেও কমেনি সবজি, মাছ কিংবা মুরগির দাম। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। মুরগির বাজারে ব্রয়লার কেজি প্রতি বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সোনালী মুরগির দাম 300 টাকা, লেয়ার 340 থেকে 350 টাকা এবং দেশি মুরগি 600 থেকে 650 টাকা কেজি। তবে গরু ও খাসির মাংসের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরুর মাংস 750 থেকে 800 টাকা এবং খাসির মাংস 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে ইলিশের দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2700 টাকা কেজিতে। এছাড়া পাঙ্গাস 200 টাকা, বড় রুই 300 থেকে 350, মাঝারি রুই 250 থেকে 270, কাতলা 250 থেকে 350, পাবদা 400 থেকে 600, গলদা চিংড়ি 650 থেকে 750 এবং শিং মাছ 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট মাছের মধ্যেও কাচকি 300 এবং মলা 280 টাকা কেজি। সামুদ্রিক মাছের বাজারেও দাম বেশি। রূপচাঁদা 600 থেকে 800, লাল কোরাল 500 থেকে 600 এবং সুরমা মাছ 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির বাজারেও একই চিত্র। অধিকাংশ সবজির দাম 50 থেকে 80 টাকার মধ্যে। ঢেঁড়স, পটল, ঝিঙা, করলা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। বরবটির দাম 70 থেকে 80 টাকা, কাঁচকলা প্রতি হালি 35 থেকে 40 টাকা। এছাড়া পেঁয়াজ 50 থেকে 60, কাঁচা পেঁপে 30 থেকে 40, গাজর 100 থেকে 120, কচুল্লতি 70 এবং শিম 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম না কমায় ক্রেতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। তাদের অভিযোগ, মাসের বাজেট করে চলা এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আগে সপ্তাহে 1-2 দিন ভালো মাছ বা মাংস কেনা গেলেও এখন সবকিছু হিসাব করে কিনতে হচ্ছে। একসময় তুলনামূলক সাশ্রয়ী মনে করা মুরগির দামও এখন অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে বাজারের সরবরাহ স্বাভাবিক থাকলেও নিত্যপণ্যের উচ্চ মূল্যে সাধারণ মানুষের স্বস্তি এখনও ফিরছে না। অরিত্র বাসু, কালবেলা।